দোকানের বিরিয়ানি খেয়ে পেটটা ভার লাগে, অসুবিধা হয়, এরম যদি সমস্যা হয় তাহলে বাড়ির তৈরি এই বিরিয়ানি খেলে কিন্তু সেরকম একদম মনে হবে না দোকানের মতো। তবে খুবই হালকা, যে বিরিয়ানিটা খেলে একদম কোনো রকম অসুবিধা হবে না, সেই বিরিয়ানির রেসিপি আজকে থাকছে। প্রথমে এখানে বিরিয়ানির চাল আমি ভিজিয়ে দিয়েছি। এরপর এখানে মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে আলু। বড় সাইজের আলুগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে আলুগুলোকে একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে। খুব ভালো করে আলুগুলোকে ভেজে তুলে রেখে দেবো। এবার ওই আলু ভাজা তেলের মধ্যেই এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজটা ভাজার সময় একটু বেকিং সোডা দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু খুব ভালো মচমচ হবে। আর এই বেরেস্তা আপনারা বেশ কয়েকদিন কিন্তু রেখেও দিতে পারেন। এরপর ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এখানে আমি ফোড়ন দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ। ফোড়নটা দিয়ে এর মধ্যে এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এরপর কিছু গুঁড়ো মশলা দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো বিরিয়ানির মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। সব গুঁড়ো মশলা খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে গরম জল, উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে এবার আমি পেস্ট, যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সব মশলা এবার একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো। মাংসটা দিয়ে আবারও মাংসের সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এই সময় ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো। ভালো করে টক দইয়ের সাথে মশলাটা মাংসটাকে মিশিয়ে নেব। নিয়ে এইবার নুন দেব স্বাদ মতো এর মধ্যে। নুন দিয়ে আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা কিছুটা দিয়ে দেবো। এতে মাংসর স্বাদটা কিন্তু ভালো হবে। যেহেতু আলু আমার আগে থেকে কিছুটা ভাজা ছিল, তাই জন্য মশলাটা কষিয়ে নিয়ে মাংসর এরপর আমি আলুটা দিচ্ছি। মশলার সাথে মাংসটা আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ব্যাস, মাংস কিন্তু একদমই রেডি। নামিয়ে এবার একটু সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম হতে। চালটাও ভিজে গেছে ভালো মতো। এরপর ওই গরম জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর ভেজানো চালটাও দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দেব। ভাতটা তবে সামনে দাঁড়িয়ে কিন্তু 7 থেকে 8 মিনিট মতো করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু স্বাদটা সেই মতো আসবে না। এরপর এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে করে রাখা মাংসটাকে প্রথমে দিয়ে দেবো। তার উপরে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। এরপরে যে ভাতটা তৈরি করে রেখেছি সেটাকে ঝাঁঝরির সাহায্যে তুলে মাংসের ওপর দিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে লেয়ারেও কিন্তু দিতে পারেন, তবে আমি ওপরে দিয়ে দিচ্ছি। পুরো ভাতটাকে ঠিক এইভাবেই মাংসের ওপর দিয়ে দিয়ে দেবো। ভাতটা পুরো দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু কাজু কিশমিশ আর ভেজে রাখা বেরেস্তা দিচ্ছি। দিয়ে একটু কেওড়া জল আর গোলাপ জল খুব সামান্য দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ওপর থেকে নোড়া চাপা দিয়ে দেবো। যতক্ষণ না ধোঁয়াটা ওপর থেকে বেরোচ্ছে, দেখা যাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা চাপা দিয়ে রেখে দেবো। আর তারপরে আরও 5 মিনিট গ্যাস অফ করে এটাকে ঢেকে রেখে দেবো। দমে হবে। দেখুন, বিরিয়ানি কিন্তু একদম রেডি। দেখতেও কত সুন্দর হয়েছে, চালটাও কিন্তু খুবই ঝরঝরা। আমার এখানে ভাতটা বেশি ছিল তাই আমি মশলাটাও পুরোটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাংসের মশলা কিন্তু পুরোটা নাও দিতে পারেন। অনেকেই আছে বিরিয়ানি একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন, তবে আমি এখানে পুরো মশলাটাই দিয়ে দিয়েছি ভাতটার জন্য। তাহলে মশলার সাথে ভাতটাও কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পেলেন দোকানের মতো বিরিয়ানি কিন্তু বাড়িতে কিভাবে তৈরি হয়ে যায় খুব সহজেই। একটু লেন্দি প্রসেস, তবে কিন্তু খাওয়ার পর এটা একদমই মনে হবে না। খেতে সুস্বাদু, আর খেয়ে কিন্তু কোনো রকম শরীরে অসুবিধা হবে না। এই রকম বিরিয়ানি বাড়িতে অবশ্যই তৈরি করুন, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আমি এখানে একটু চিকেন চাপের সাথে বিরিয়ানিটা সার্ভ করেছি। আপনারা কিসের সাথে বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন।
রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, নিজেরা খান, সকলকে খাওয়ান। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।